সুপ্রভাত আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো? বাহ! বেশ। আচ্ছা, আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো, আগের দিন আমরা কি জেনেছিলাম? হ্যাঁ, আমরা জেনেছিলাম রবি ঠাকুরের কি কবিতা বলো তো? হ্যাঁ, আমরা চাষ করি আনন্দে। তোমাদের মনে আছে কবিতাটা? হ্যাঁ, মনে আছে। আচ্ছা বলো তো, চাষিরা কোথায় চাষ করে? হ্যাঁ, জমিতে, তাই না? আচ্ছা বলো তো, যে যেখানে চাষিরা চাষ করে বা চাষের যে জমি, সেটাকে আমরা কি বলে থাকি? হ্যাঁ, কে বলছো? রহিম বলছো? হ্যাঁ, কি বলি বলো? ক্ষেত বলি, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আচ্ছা বলো তো, আমরা যখন চাষ করি, আচ্ছা বলো তো, যারা চাষ করে তাদের আমরা কি বলি? হ্যাঁ, চাষি বলি। আর ইংরেজিতে কি বলি? ফার্মার, তাই না? হ্যাঁ, বা কৃষক, তাই তো? আচ্ছা বেশ। আচ্ছা দেখো, আমরা যে কোনো খাবার, সে শাকসবজি হোক বা চাল হোক, ধান চাষ হোক বা গম হোক, সবকিছু কোথা থেকে পাই? চাষ করে, তাই না? আচ্ছা দেখো, আগে যখন আমরা চাষের যে পদ্ধতি ছিল, সেটা অনেক কি ছিল, পরিবেশ বান্ধব ছিল। কিন্তু বর্তমানে আমরা কি করেছি? হ্যাঁ, অনেক উন্নত বা আধুনিক মানের কি করছি, প্রযুক্তিকে ব্যবহার করছি, তাই না? আজকে না, এর ফলে কি কি ক্ষতি হচ্ছে পরিবেশের বা ভূমির, সেই সম্পর্কে আজকে জানবো, কেমন? তাহলে আজকের পাঠ কি বলো তো? আজকের পাঠ হচ্ছে আধুনিক পদ্ধতিতে কৃষি ব্যবহার ফলে কি প্রভাব পড়ছে, এটা কেমন? আচ্ছা দেখো, তোমরা আমাকে বলো তো, যে আগে যে পদ্ধতিতে চাষ হতো, কি পদ সেখানে আমরা জমির উর্বরতার জন্য কি ব্যবহার করতাম? কে বলবে বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছো, জৈব সার এবং গোবর সার ব্যবহার করতাম, তাই না? আর কি ব্যবহার করতাম? বাড়িতে যে সবজিগুলো ছিল, বা সেগুলোকে কি করতাম, সেগুলোকে পচিয়ে সার হিসেবে ব্যবহার করতাম, তাই না? কিন্তু বর্তমানে আমরা কি করি? কে বলতে পারবে? আচ্ছা, কি বলছো মহিম, তুমি বলতে পারবে? হ্যাঁ, কি ব্যবহার করি বলো? বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি, তাই না? হ্যাঁ, এছাড়াও কি ব্যবহার করি? ইউরিয়া। তা জানো, এই এই যে আমরা যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করছি জমির উর্বরতা বৃদ্ধির জন্য এবং ফসলের বৃদ্ধির জন্য, সেই এই যে সারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে বলতো? নাইট্রোজেন, তাই না? এই কারণে জমির যে ফসল উৎপাদন, সেটা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু এর না একটা সাইড এফেক্ট বা বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে বা প্রভাব রয়েছে। কি বলছো রিয়া? কি সেগুলো? হ্যাঁ, আজকে আমরা জানবো সেগুলো কি। দেখো, এই যে উম আগে আমাকে তার আগে তোমরা আমাকে বলো তো, যে আমরা কৃষকের বন্ধু কাকে বলে থাকি? হ্যাঁ, কি বলো? কেঁচোকে, তাই না? আচ্ছা দেখো, এই যে রাসায়নিক পদার্থগুলো জমিতে ব্যবহার করার ফলে কি হচ্ছে, জমির যে মাটির যে উর্বরতা শক্তি, সেটা কি করছে? কমে যাচ্ছে। এর পাশাপাশি জমিতে যে কীটপতঙ্গ গুলো থাকে, সেগুলো কি হয়? মরে যায়। শুধু কি ভূমি, ভূমি নয়, এর পাশাপাশি দেখো, যখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে ধুয়ে সেই রাসায়নিক পদার্থগুলো কোথায় যাচ্ছে বলো তো? হ্যাঁ, পাশে থাকা খাল, নদী, বিল, পুকুরে পড়ছে। তাতে করে কি হয় বলো তো? পুকুরে যে বাস্তুতন্ত্র বা সেখানে যে মাছগুলো রয়েছে বা ছোট ছোট পোকামাকড় গুলো রয়েছে, যেগুলো খেয়ে মাছেরা বেঁচে থাকতো, সেগুলো কি হচ্ছে? মারা যাচ্ছে। তাহলে কি হচ্ছে? একে তো জমির পোকামাকড় কীটপতঙ্গ গুলো মরে যাচ্ছিল, জমির উর্বরতা হ্রাস হচ্ছিল। একই সাথে পাশের নদী বা পুকুরের কি হলো, ছোট ছোট যে কীটপতঙ্গ গুলো এবং মাছেদেরও কি হলো, উৎপাদন কমে গেল, তাই না? এছাড়াও জমিতে পুকুরে কি হচ্ছে? ইউটোফিকেশন হচ্ছে। আচ্ছা প্রীতি, কি বলছো? ইউটোফিকেশন কি? হ্যাঁ, ইউটোফিকেশন হচ্ছে এই যে আমরা জমিতে যে সারগুলো ব্যবহার করছি, তাতে কি হচ্ছে? ফসলগুলো উৎপাদন যেমন হচ্ছে, পুকুরে গিয়ে পুকুরের যে উদ্ভিদ গুলো রয়েছে, সেগুলোকে কি করছে? বাড়িয়ে দিচ্ছে। তার ফলে জলের যে আহ তলায় যে মাছগুলো বা কীটপতঙ্গ গুলো রয়েছে, জলজ প্রাণীগুলো রয়েছে, সেখানে কি করছে? সূর্যের আলো পৌঁছতে পারছে না। এর ফলে কি হচ্ছে? যে নদী ভরাট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? একে বলা হয় ইউটোফিকেশন। তাহলে আমরা কি বুঝলাম বলো তো? কীটনাশকের ফলে শুধু যে ভূমির যে উর্বরতা কমে যাচ্ছে তাই নয়, এর সাথে জলেরও দূষণ ঘটছে। তাহলে বলো তো, আমরা কি আর আহ এই পদ্ধতিতে
ব্যবহার করব? করব না। আমরা কি করব? যতটা সম্ভব প্রাকৃতিক পদ্ধতিতে এবং পরিবেশ বান্ধব পদ্ধতিতে জমির চাষকে করার চেষ্টা করব। কেমন? বাড়িতে গিয়ে সবাই নিজেদের বাড়িতে এই বিষয়টিকে তুলে ধরবে। যাতে করে আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারকে ব্যবহার করে জমির উর্বরতা এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা বেশ। তাহলে আজকের পাঠ এতটুকুই থাকুক। আচ্ছা বেশ, পরের দিন আমরা বিস্তারিত জানবো।